আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? প্রায় অনেক দিন পর আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করতে যাচ্ছি। আমরা আসছি ইটালিতে, তো এই জন্যই কোনো ব্লগ শেয়ার করা হচ্ছে না, কারণ ওরকম এডিট করতেও পারতেছি না। প্রতিদিনই ঘোরাঘুরি করা হয়, তো আজকেও এরকমই একটা ভিডিও শেয়ার করতে যাচ্ছি আপনাদের সাথে। ইটালিতে আমরা আসছি আমার মামার বাসায়। মামার বাসা বলতে আর কি মামা শ্বশুরের বাসায় আসছি, তো ওনাদের সাথেই পিকনিকে যাচ্ছি। এত গরম মানে বলার বাহিরে, তারপরও যে গেছি গিয়ে যে অনেকক্ষণ থাকতে পারছি এটাই আলহামদুলিল্লাহ। বাসের মধ্যে অনেক মিউজিক চলতেছিল, তো ন্যাচারাল কোনো আওয়াজ দিতে পারছিলাম না। ঈসা মুসা সেই 4টার দিকে 4:30টার দিকে উঠছে, ওরা আবার গেছিল নামাজে, ফজরের নামাজে জামাতে পড়তে। হৃদাও ঘুমাচ্ছে। অনেক দূর আসার পর সবাই আবার এখন নাস্তা খাচ্ছে, সকাল বাজে 11:30টার মতো। আমাদের সকালের ব্রেকফাস্ট শেষ হইলো, এখন আবার রওনা দিলাম। ঈসা, রিতা আর আমি আর মামি 4 জন আসছি বাস দিয়ে, আর মামা আর বাচ্চাদেরকে নিয়ে ওরা আসতেছে গাড়ি দিয়ে। তো আমরা যেহেতু অনেক আগে উঠছি এই জন্য আর কি আমরা তাড়াতাড়ি চলে আসছি, আর বাচ্চাগুলো তো একটু দেরিতে উঠছে এই জন্য আর কি মামা নিয়ে আসতেছে। আর এত সকালে অবশ্য ওরা আসতে পারবে না, এই জন্য আর কি। এর আগের দিন গেছিলাম আমরা অনেক দূরে, তো এই জন্য বাচ্চারা অনেক টায়ার্ড ছিল, এই জন্য ওদেরকে নিয়ে আসতে পারি নাই। কি সুন্দর টলমলো পানি, মন চাচ্ছে যে এখান থেকে ঝাঁপ দেই। মহিলা মানুষের একটাই সমস্যা, চেঞ্জিং করা যায় না। ওই দিন এত গরম ছিল, মানে মনে করেন ক্রিম শুদ্ধা মানে গলা যাইতেছিল এরকম অবস্থা। আর পানি মনে হইতেছে চা খাইছি এরকম পানি খাওয়া হয়েছে। তখন মনে হয়েছে কি, যদি যদি কেউ একটু ফ্রিজের পানি দিয়ে যেত। মন চাচ্ছিল কখন যে বাসায় আসবো, কখন বাসায় এসে একটু শাওয়ার করব ঠান্ডা পানি দিয়ে, এরকম লাগতেছিল। এখানে আমরা পিকনিকে আসছি 2 বাসের মানুষ, মানে 2টা বাস দিয়ে আসছি এখানে। এখানে ফ্যামিলি প্রায় 10-15টা ফ্যামিলি, আর বাকি সব ব্যাচেলার আসছে। ন্যাচারালি জায়গাটা এত সুন্দর, পিছনে উঁচু নিচু পাহাড়, দেখে মনে হচ্ছে কি আরামের জায়গা, কিন্তু এখানে গিয়ে যে এত গরম, মানে অস্থির অবস্থা। মামি এদিক দিয়ে হেল্প করতেছে। ওই যে এটা হচ্ছে মামির বান্ধবী, ওনাদের হচ্ছে একটা বেবি। মাশাআল্লাহ অনেক কিউট ছিল। যাবা না, নিচে যাবা না, সব জায়গাতেই গরম। এটা কি গরম লাগে? হ্যাঁ করবো, চলো দাঁড়ান 1 মিনিট। এই দিক দিয়ে গাছের ছায়াতে বসছিলাম, মানে কি যে অবস্থা, কতক্ষণ পরপর খালি রৌদ্র আসে, রৌদ্র কতক্ষণ পরপর আমাদেরকে দৌড়ানি দেয়, এরকম ছিল। এখানে ছিলাম কতক্ষণ পর, আবার আরেকটু রৌদ্র আসতে আসতে তারপরে বসতেই পারিনি। মোবাইল টিপবে সে, আর দুনিয়ার খবর থাকে না মোবাইল থাকলে। তারপরে এই যে ওনারা হচ্ছে মামির বান্ধবীরা মিলে সব একসাথে গোসল করতেছে। বেবির নাম কি? কি সুন্দর পরিবেশ, মনে হচ্ছে আল্লাহ তাআলা এই মাত্র এইগুলা সৃষ্টি করছে, এরকম লাগতেছে। মনে হচ্ছে এই কিছুক্ষণ আগে এই দুনিয়াটা সৃষ্টি হয়েছে। আল্লাহ, তোমার কাছে লাখ লাখ শুকরিয়া, আমাদেরকে অনেক কিছু দেখাইছো, আলহামদুলিল্লাহ। এত সুন্দর দৃশ্য উপভোগ করার জন্য তোমার কাছে অনেক অনেক শুকরিয়া। কি তুমি কি যাবে এখন? ওই যে নামাজ পড়ে নে, তারপরে
এত রৌদ্র দেখেন, রৌদ্রগুলাতে মানে ঘাসগুলা পুরা একেবারে সাদা হয়ে গেছে। এগুলা সব ঘাস, এগুলা পুরা সাদা হয়ে গেছে। সমুদ্রের পানি হচ্ছে লবণাক্ত, তো ওইখানে গোসল করে আসলে মজা পাওয়া যায় না। আর এগুলো হচ্ছে নদীর পানিতে আবার কোনো লবণাক্ত নাই, গোসল করে মজা আছে। এমন দেয়া যায় কি লিগা? কালো কি লিগা বুঝলাম না। হ্যাঁ, চাপা চাপি করো। আমি স্কাই ওই ম্যাচিং আছে আজকে সবার ম্যাচিং জোরে জোরে করো, হয় না তো নাকি আস্তে আস্তে? জোরে জোরে করতে হবে। আমরা তো চেঞ্জ করছি কয়বার রোদে খালি দৌড়ান দেয়। কোন গাছে নিচে যাইতেছেন কোন জায়গায় এই যে নিচে চলেন যাই নিচে আইন আচ্ছা, এখানে আর ছায়া না থাকার কারণে আমাদের তিনটা ফ্যামিলি মনে হয় ওখানে রয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, আমাদের ওখানে থাকেন, আমরা খাবার ওখানে নিতেছি। আর এখন দুপুরের খাওয়া দাওয়ার টাইম, এখন আমরা খাওয়া দাওয়া করতেছি। এখানে আছে বিরিয়ানি, তারপর হচ্ছে রোস্ট, চিংড়ি মাছ, আবার বিরিয়ানির সাথে গোস্ত আছে। মানে এগুলা খায়া মানে এক প্লেটই শেষ হয় না, এরকম সবাই খাইছি। আর বেশিরভাগ তো ফালানি গেছে। এত গরমের মধ্যে আবার বিরিয়ানি, মানে পুরাই অস্থির, অনেক খারাপ লাগছে। আর পানি তো পুরাই কি বলবো যে গরম চায়ের মতো লাগছে, কোকও ভালো লাগতেছিল না। মানে কোনো রকম খাইছি, যতটুকু খিদা নিবারণ করতে পারছি অতটুক। আর এখানে গান হইতেছিল, গান হইলে তো কপিরাইট খামো, এই জন্য আর ন্যাচারাল ভয়েসটা দিতে পারি নাই। খাবারটা কিন্তু অসম্ভব মজা ছিল, কিন্তু বাচ্চাদেরকে খাওয়াইতে আর এত ভালো লাগে না খাইতে। বিরিয়ানি দেখা কোনটা যে আগে খাবো বুঝতে পারতেছিলাম না, রোস্ট খাবো নাকি চিংড়ি মাছ খাবো নাকি বিরিয়ানির কোস্তা খাবো বুঝতেছিলাম না। বিরিয়ানি খাইয়া একটু রেস্ট নিতেছি। মনে মনে ভাবতেছিলাম যদি পারতাম একটা পানির মধ্যে চাপ দিতে, কীরকম গরম লাগতেছে আপনাদেরকে যদি বুঝাইতে পারতাম। শরীর পুরা জ্বলতেছে, এরকম গরম লাগতেছে। এখানে খেলা হচ্ছে বাচ্চাদের বিস্কিট খেলা, এই জন্য সবাই প্রিপারেশন নিতেছে। প্রত্যেকটা সুতার মধ্যে এক একটা করে চিপস বেঁধে দিয়েছে। এখানে আমাদের রাহিল আর রিহাবও অংশগ্রহণ করতেছে। ফার্স্টের খেলা হচ্ছে বড়রা, তারপর হচ্ছে ছোটরা, রিহাব, রাহিল, ফাতেমা। তোমাদের যখন বলা হবে ঠিক তখনই তোমরা ওই ছাদটা থেকে ওইখান থেকে কি খাবে, বিস্কিট খাবে। ওকে, অপোজিশন রেডি না? হ্যাঁ তুমি দিবা, তুমি দিবা। আরে এই সাত রেডি তাহলে এক লোক স্লোগান দিয়ে পারে দামা গাইতে দেওয়া রে। ওকে নাই 1 2 3 আটটা দেন ভাই, আরেকটা করে দাও করে এই অগো করে দাও বলো দিলে। ওকে, সাথে আমাদের ঈশাও আছে। ঈশা গেছিল গোসল করতে, যখন ওদের ডাক দিছে ও গেঞ্জি ছাড়াই এসে বসছে। আচ্ছা, বড়দের মধ্যে 1 নম্বর 2 নম্বর 3 নম্বরের নাম ঘোষণা করো। রিহাব, এক নাম্বার কি? ওর আরিয়ে
দুই। আচ্ছা, নাম কি ওদের নাম কি? ওদের নাম বলিলে নাইম। যা 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 নামে নামে বাবা নামে দিন। নামে দিন। You did it. আব্দুল্লাহ সাজু তোমার নাম কি লিখছিলেন? রাহিল রাহিল ও আচ্ছা রাহিল রাহি 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 রাহিল রাহিল রাহিল। Yes. তিনজন হয়ে গেছে। হ্যাঁ পাইছি, আমরা তিনজন পাইছি। আপনারা কি বেবি হয়ে গেছেন? কই দুই মামু ভাই কি নাকি বেবি হয়ে গেছেন গা? বলেন। হ্যাঁ না কেউ ডাকে না, এখন তো বড়দের খেলা হইব, জান না কিলিগা এখন তো বড় গো খেলা হইব, এই যে এখন হইতেছে। এই যে এখন বড়দের খেলা হচ্ছে, বড়দের হচ্ছে দড়ি টানাটানি খেলা। দুই পক্ষ দড়ি টানাটানি করবে। এখানে টস করা হয়েছে, টসের মধ্যে হচ্ছে সাদা আর কালো। এখানে হচ্ছে সাদা একদল আর একটা হচ্ছে কালো একদল। এরা এরা প্রতিযোগিতা নাই, প্রতিযোগিতা নাই। হ্যাঁ মামাও আসছে ডুবাডুবি রাইখা। মামা হচ্ছে লাল টি শার্ট পরা। ক্লিয়ার করেন, ক্লিয়ার করেন। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আপনি দাঁড়ান। কারা কে কে আছে দাঁড়ান। কারা দল দাঁড়ান, দাঁড়ান, কারা দল দাঁড়ান। দাঁড়ান, গুনে দিন কত আছে মানুষ, গুনি কত আছে। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। এরা এরা প্রতিযোগিতা নাই, প্রতিযোগিতা নাই। হ্যাঁ প্রতিযোগিতা আপাতত খেলা আগে বাইরে, খেলা আগে বাইরে। যখন আমি শুরু রেডি করবো, 1 2 3 3 করে শুরু হবে। হ্যাঁ হ্যাঁ ওকে হবে, ঠিক আছে, ওকে হ্যাঁ হ্যাঁ 1 2 3। সিরাই গেছে জিতে গেছে, জিতে গেছে, চিরাই গেছে। একটা দিয়েই শেষ। তারপর হচ্ছে আবার টসে জিতে জিতে তারপরে ওনারা আবার খেলবে। টসে জিতে জিতে তারপরে ওনারা আবার খেলবে। এখন দুই দল এরকম করে করে প্রায় 3-4 বার খেলবে, দেখবে। ছোট বড় সবাই
এত সতর্ক করে ভিডিওটা করলাম কোনো মিউজিক ছাড়া, তারপরও কপিরাইট খেলাম। এখন আবার আপলোড করতেছি, জানি না আবার কপিরাইট খাবো নাকি। এই জায়গাটাতে যে মিউজিক আসছিল ওটা বুঝতে পারি নাই। বলেন তো, যদি এরকম রিয়েল ভয়েস না দিতে পারি তখন কিরকম লাগে? ইউটিউব কেন এই নিয়মটা করলো বুঝতে পারলাম না। এত ভয়েস দিতেও মন চায় না। এখন হচ্ছে আমাদের লেডিসদের বালিশ খেলা। বালিশ খেলা বলতে বালিশ তো না, এই জন্য ফুটবল দিয়ে বালিশ বানানো হয়েছে, বালিশ খেলা খেলবো। সাথে আমিও আছি। এখন আবার মিউজিক দেওয়া হবে, দুঃখিত এখন আবার মিউজিকটা দিতে পারছি না। আমার এখান থেকে মিউজিক অ্যাড করব এখন। একটা টাকা দেখ ভাই, কি করছো তুই? একটা দেখ ভাই, কি সব রাস্তা করছো? করছে কি দেখছো? বলে যেতে ছিল। এখানে অনেকেই বাদ পড়ে গেছে। এখানে 6 জনের মধ্যে খেলা হচ্ছে, 6 জনের মধ্যে আমিও আছি। শানা মামিও শেষ হয়ে গেছে, দেখেন আমি শেষ হয়ে যাই কিনা। আফসোস, আমিও শেষ হয়ে গেলাম। পুরস্কার নিতে চাই। পুরস্কার পেয়ে আপনার অভিজ্ঞতা কেমন? পুরস্কার পেয়ে কিরকম লাগতেছে আপনার? লটারিতে মামা আর মামি পেয়েছে একটা রাইস কুকার। তো আমরা সেই সান্ত্বনা পুরস্কার নিয়ে এখন বাসায় চলে যাচ্ছি। আবারও বাসে ওঠার পর সবাই ঘুমাই গেছিল, তখন আর ভিডিও টিডিও করতে পারি নাই। তো এখন প্রায় আইসা পড়ছি, আর 2-1 মিনিট পর বাসা চলে যাব। এই যে 2 বাসে করে আমরা গেছিলাম, এখন নেমে পড়েছি, বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। ফাতিমা অনেক ক্লান্ত হয়ে গেছে, এখন সে আর হাঁটতে চাচ্ছে না, মামি কোলে নিছে। এখনো শেষ হয়ে যায়নি, চলেন আমাদের সাথে বাসাতে। মামা মামির লটারিতে কি পেল সেটাই আপনাদেরকে দেখাবো। এই তো একটা ছোট্ট মোট্ট রাইস কুকার, ছোট্ট মোট্ট ফ্যামিলিদের জন্য সুন্দর একটা রাইস কুকার। আজকে তোমার এই নিয়ে যাব তোমার সারপ্রাইজ। তোমার না প্রেজেন্ট দিছে, এই যে রাইস কুকার না দিছে তোমাকে। তুমি না ফার্স্ট হয়েছিলা, ওই যে বিস্কুট খেলা দিছিল যে তুমি আর রাহিল, এখন এটা রাহিলের জন্য নিয়ে যাব। এই যে দেখো,
দেখছ এর মধ্যে তুমি ভাত খাইবা। রান্না করবস হচ্ছে ভাত, ফাতিমার জন্য ভাত রান্না করবে। এটা কি এটার মধ্যে ভাত রান্না করা হবে। আর এটা হচ্ছে মেশিনটা। না এটা মনে চাল দিতে চাল বুঝতে পারছো? না এটা এটা হলো ইয়া দিতে ইমেল এই যে রাইস কুকার ইমেল দিতে লেমন ফাতিমা চিনি দিতে চিনি এটা এখানে থাকবে। আর এটা জন্য আমার আম্মু আর এটা আমার আম্মু তারপর এটা এইভাবে থাকবে। আর এটা আমার আম্মু ডানা। তো আজকের মতো এই পর্যন্তই। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আমার ভিডিওগুলো অনেক অনেক লেট হয় দিতে, কিছু করার নাই। প্রায় 2-3 সপ্তাহ, মানে 2 সপ্তাহ পর হয়তো বা আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম, আরও বেশি হতে পারে। যাই হোক, আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।